প্রায় 500টি মাটির ঘর ভেঙে একেবারে বন্যার সাথে তলিয়ে গিয়েছে বলে আমাকে এখানকার স্থানীয় প্রশাসন জানিয়েছে। আমি এখন মূলত আছি চট্টগ্রামের বাঁশখালী এলাকায়। আমরা দেখেছি বাঁশখালীর বেশিরভাগ নিম্ন এলাকাগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং আমরা যেই সকল জায়গাতে গিয়েছি, সকালবেলা আমরা গুনাগুড়ি এলাকায় ছিলাম, এখন আরেকটি জায়গাতে আসি এবং আমরা দেখেছিলাম যে ভিতরকার যে পরিস্থিতি সেটি ভয়ানক থেকে অতি ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে ভিতরে কোথাও 8 থেকে 10 ফুট পর্যন্ত পানি রয়েছে এবং কোথাও মাটির মাথার উপর, যার ফলে আসলে ঝুঁকি বিভিন্নভাবে তৈরি হচ্ছে। অন্যদিকে স্থানীয় প্রশাসন এবং সরকারিভাবে বিভিন্ন ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে, তবে সেটি প্রয়োজনের তুলনায় অনেকটা কম বলছেন এখানকার সাধারণ মানুষগুলো। আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানকার যে ত্রাণ সামগ্রী দেওয়া হচ্ছে সেটি কিন্তু সাধারণ মানুষগুলো এখান থেকে নিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে এখানকার এই যে ত্রাণ নিয়ে যেতেও তাদের প্রায় অনেকটা বেগ পেতে হচ্ছে, ঘণ্টাখানিক সময় লাগছে, যেহেতু এই স্থানীয় যেই এলাকাগুলি রয়েছে, যেহেতু এখানকার ভিতরকার চিত্র অনেকটা ভয়ানক এবং মূল সড়কগুলো এখন পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে আসলে অনেকটাই কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ত্রাণ সহায়তা কার্যক্রম সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। সরকারি বেসরকারি উদ্যোগে নানা ধরনের সহায়তা করা হচ্ছে এবং আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে বিভিন্ন সংগঠনও কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু নানাভাবে সহযোগিতা করছেন এবং সেই সাথে তারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সংগঠন তারা এখানে আসছেন, তারা এই বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন। তবে এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যে আসলে সেটি প্রয়োজনের তুলনায় অনেকটাই কম। আমরা একটু কথা বলবো এখানকার একজনের সাথে যিনি ত্রাণ নিয়ে এসেছেন। আপনারা তো ঢাকা থেকে এসেছেন বা যেখান থেকে এসেছেন, ত্রাণ সহায়তা যেটুকু দিচ্ছেন সেটা কি যথেষ্ট কিনা, কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমরা এসেছি ত্রাণ নিয়ে এখানে। আসলে এখানে আসি, দৃশ্য দেখার পরে আমরা হতবাক হয়ে গেছি। আমাদের এই ত্রাণ রাষ্ট্রীয়ভাবে ওনাদেরকে সহযোগিতা করতে হবে এবং সাধারণ মানুষকে যে যার যেভাবে পারে এখানে এসে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। কেননা আমরা দৃশ্য এমনভাবে দেখেছি প্রত্যেকটা ঘরে 1 কোমর পরিমাণ পানি, সুতরাং একটা ঘরে থাকার জন্য আর কিছুই নাই, থাকার ব্যবস্থাতে নাই, রান্না করার ব্যবস্থা নেই, কিছুই নেই। সুতরাং সবাইকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরাও দেখেছিলাম যে আসলে এইখানকার যে পরিস্থিতি, কিছুক্ষণ আগে একজন বাবা তার সন্তানকে মাথার উপর নিয়ে যে মুমূর্ষু রোগী অবস্থায় নিয়ে যাচ্ছেন, যার ফলে আসলে সেই চিত্রটি কিন্তু আমাদেরকে কাঁদিয়েছেন এবং আমরা দেখেছিলাম যে আসলে এখানকার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেটিও কিন্তু পানির নিচে প্রায় অনেকটাই, কিন্তু আমরা 5 থেকে 6 ফিট পর্যন্ত দেখেছিলাম। আমরা একটু কথা বলবো, আপনারা তো এসেছেন এখানে ত্রাণ সহযোগিতা দিচ্ছেন, সেটি যথেষ্ট হচ্ছে কিনা এবং তাদের চিকিৎসা সামগ্রী প্রয়োজন আছে, সেই ক্ষেত্রে আপনারা কি মনে হচ্ছে? আসলে এটা একটা মানবিক বিপর্যয়, প্রকৃতিসৃষ্ট মানবিক বিপর্যয়। হ্যাঁ, এখানে গভর্নমেন্টের একার পক্ষে বা কোনো সংগঠনের একার পক্ষে আসলে এদের সবার জন্য পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা আসলে দুঃসাধ্য ব্যাপার। আমি আশা করব যে বাংলাদেশের সকল সচ্ছল মানুষ, সকল সচ্ছল প্রতিষ্ঠান এই বন্যা দুর্গতদের মাঝে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। কারণ এখানে কিছু মানুষের ঘরের মধ্যে যে অবস্থা, আসলে চুলা জ্বালানোর পরিস্থিতি না, অনেকের হয়তো সামর্থ্য আছে কিন্তু তাদের যে চুলা জ্বালাবে সেই উপায়টাও নাই। সুতরাং এই বিপর্যয় থেকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে, আমাদের সচ্ছল সহ যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। আমরাও যখন এখানকার দুর্গত এলাকাগুলোতে গিয়েছিলাম 5 থেকে 6 ফিট, কোথাও 10 ফিট পর্যন্ত পানি দেখেছিলাম, যেটি আসলে অত্যন্ত অমানবিক বলছেন এখানকার স্থানীয় বাসিন্দা এবং এখানকার স্থানীয় প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন এই মুহূর্তে চিকিৎসা সেবা অত্যন্ত জরুরি, যেহেতু এলাকাভিত্তিক যে সড়কটি রয়েছে সেটি পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ত্রাণ সহযোগিতা কার্যক্রম যেটি হচ্ছে সেটিও ব্যাহত হচ্ছে। অন্যদিকে যারা ত্রাণ নিয়ে আসছেন তারা অভিযোগ করছেন যে আসলে এইখানে ভিতরে যে নৌকা চলাচল একমাত্র বাহন হিসেবে ব্যবহার হচ্ছে নৌকা, সেটি আগে যেখানে 20 থেকে 30 টাকা নেওয়া হতো সেটি এখন নেওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা, যার ফলে যারা ত্রাণ সহায়তা নিতে এসেছেন তারাও কিন্তু অনেকটা বাধ্য হয়ে এই প্রধান সড়ক অর্থাৎ রাস্তার পাশেই দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু দুর্গত এলাকায় যারা রয়েছেন ভিতরে তারা কিন্তু এই ত্রাণ সহযোগিতা পাচ্ছেন না। অন্যদিকে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি ভিতরে গিয়ে এই ত্রাণ সহযোগিতা কার্যক্রম করা হয় তাহলে যথাযথভাবে সেটি পাবেন বলে এখানকার যে দুর্গত এলাকার বাসিন্দা তারা আমাকে এমনটি জানিয়েছেন। তো ছিল এখন পর্যন্ত এখান থেকে আমার কাছে সর্বশেষ।